হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনার এলপিজি চিকন শিয়াল। অনেকেই বলেন যে এলপিজি চিকন শিয়াল করবো না ট্র্যাডিশনাল করব, কোনটা ভালো হবে? ঠিক আছে, আমি মনে করি যে এলপিজি চিকন শিয়াল করাটা ভালো। চিকন শিয়াল হচ্ছে সম্পূর্ণ কম্পিউটারাইজ। এটি হচ্ছে আপনার কিট, হচ্ছে এটা হচ্ছে আপনার ফিল্টার, এটা হচ্ছে পেট্রোল সোলোনাইট বাল্ব, সরি পেট্রোল সোলার না, এটা হচ্ছে আপনার একটা সেন্সর। ঠিক আছে, আর এটা হচ্ছে পেট্রোল সোলোনাইট বাল্ব, এটা হচ্ছে ইঞ্জেক্টর বলে। আর চিকেন শিয়ালের হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আপনার হচ্ছে এই ভিতরে একটা আছে, এটা হচ্ছে এটাকে কন্ট্রোলার বলে। ঠিক আছে, এটা হচ্ছে চিকেন শিয়ালের কন্ট্রোলার। মূলত চিকেন শিয়াল এলপিজি করাটা হচ্ছে জ্বালানি খরচ অনেক কম থাকে। ঠিক আছে, সব ভালো ভালো গাড়ি আপনার চিকন শিয়ালই করে। ট্র্যাডিশনাল হচ্ছে আপনার শুধু একটা কিট থাকে, এছাড়া অন্য কোনো কিছু থাকে না। ট্র্যাডিশনাল চাইতে চিকেন শিয়াল হচ্ছে কম্পিউটারাইজ, এটা করে আপনার সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে চিকেন শিয়ালের সিস্টেমটা অনেক সুন্দর। কম্পিউটারাইজ তো, সম্পূর্ণ কম্পিউটারে টুনিং করা হয়, হাতের কোনো স্পর্শ থাকে না, এখানে হাত দিয়ে কোনো কিছু করতে হয় না, সম্পূর্ণ কম্পিউটারে। এটা করাটার সিস্টেমটাই অন্যরকম, অনেক সুন্দর লাগে। আর বোঝাও যায় না যে আপনার জাপানি একটা গাড়ির ভিতরে কাটাছেঁড়া থাকবে, এটা কোনো কাটাছেঁড়া নাই, কোনো ইয়া নাই। আলাদা একটা সুন্দর একটা মোটিভেশন করে একটা কিট বসিয়ে এখানে লাইনটা করা হয়েছে। লাইনটা অনেক সুন্দর লাগতেছে, বোঝা যাচ্ছে না যে এটা আসলে পরেও লাগানো।